জানা অজানা পলিটিক্যাল সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বিশেষত ক্লাস 12-এর যেহেতু 4th সেমিস্টারের ক্লাস শুরু করেছি, তাই সমস্ত 4th সেমিস্টারের ছেলে মেয়েদের এবং যারা এখন হয়তো নিচের দিকে আছে সেকেন্ড থার্ড, তারাও দেখে রাখতে পারো যেহেতু পুজোর ছুটি আছে। তো আমি নম্বর বিভাজনটা অর্থাৎ এবারের যে 4th সেমিস্টার লাস্ট সেমিস্টার উচ্চ মাধ্যমিকের তার নম্বর বিভাজনটা তোমাদের সুন্দর করে একটা ছক করে দেখো, ছবিতে দেওয়া আছে পরিষ্কার সুন্দর করে। তো এই ছকটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তাও যদি না বুঝতে পারো সেই জন্য আমি একটু জাস্ট ওটাকে ক্লারিফিকেশান দিয়ে দিচ্ছি যে কেমনভাবে কোন অধ্যায় থেকে কিভাবে তোমাদের কত নাম্বারের প্রশ্ন পড়তে হবে এবং কটা করে প্রশ্ন পড়তে হবে, বা কোন অধ্যায় থেকে কোন নম্বরের প্রশ্ন পড়তে হবে না, এগুলো সম্পর্কে একটা ধারণা নিয়েই পড়া উচিত। দিলে তুমি কিন্তু সহজেই অধ্যায়টাকে ভালো করে বিষয়টাকে অনুধাবন করতে পারবে। তো প্রথম যেটা আসবো আমি একদম যে তোমাদের দেখান আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। মার্কসটা দেখো, ওই যে 3টা পার্টে ভাগ করা আছে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের প্রশ্ন করতে আসবে, 6 নম্বরের প্রশ্ন করতে আসবে। এই 3 রকমের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা এবারে আসবে। আর টোটাল মার্কস কিন্তু আমি লিখিয়ে দিয়েছি 40 নম্বরের টোটাল মার্কস। তো সেই 40 নম্বর কিন্তু আমরা 3rd সেমিস্টারেও পড়েছিলাম, আবার 4th সেমিস্টারেও কিন্তু আমরা পড়ে 40 নম্বরেরই পরীক্ষা দেব। তাহলে 40 দিলে আমাদের 80 হয়ে যাবে, থাকছে 20 মার্ক। এই 20 মার্ক হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। এইটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। এটাও একটা আমি পরের ভিডিওতে আমি ক্লাস নিয়ে আসবো যে প্রজেক্ট কিভাবে করবে বা কি কি তোমাদের প্রজেক্টে সাবজেক্ট আছে, বিষয় আছে, ওটা আমি একটা ভিডিও করে দেব। তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হলো যে এই যে 40 মার্ক অর্থাৎ 4th সেমিস্টারে যেখানে কোনো এমসিকিউ বা এসিকিউ কিছুই নেই, সেখানে মূলত 2 নম্বরের প্রশ্ন করতে হবে, 4 নম্বরের প্রশ্ন করতে হবে, 6 নম্বরের প্রশ্ন করতে হবে। তো সেই 2 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাকে করতে হবে 5টা, 3 নম্বরের প্রশ্ন করতে হবে 4টা, আর 6 নম্বরের প্রশ্ন করতে হবে 3টে। অর্থাৎ টোটাল দেখো 5 2 10, 4 3 12, আর 3টে হচ্ছে 6 3 18 দিয়ে টোটাল হচ্ছে 40 মার্ক। তাহলে আমরা নম্বর বিভাজনটা বুঝে নিলাম যে কটা করে প্রশ্ন পড়বে, টোটাল কত নম্বরের পরীক্ষা, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করছি। যে 2 4 6 এই 3টি নম্বরের প্রশ্ন আমাদের পড়তে হবে। 5টা 2 নম্বরের পড়বে, হয়তো সেখানে তোমাদের 5টার জায়গায় 6টা কি 7টা দিতে পারে, তোমাকে সেখান থেকে 5টা বেছে নিয়ে করতে হবে। এখানে সেরকম 3টে বলেছে, কিন্তু হয়তো দেওয়া থাকবে 5টি, তোমাকে তার মধ্যে থেকে 3টে বার করে লিখতে হবে। আর সেখানেও তাই, এখানেও তাই, হয়তো এখানে 5টা দেওয়া থাকবে, তোমাকে 3টে করতে হবে। তো যাই হোক, এবারে আমি যেটা বলবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো এই যে 2 নম্বরের যে প্রশ্ন পড়বে 5খানা, সেটা কিন্তু কেবলমাত্র 3 বাদ দিয়ে, কেবলমাত্র দেখো এইখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাকে 2 নম্বরের জন্য পড়তে হবে 3 বাদ দিয়ে। তাহলে 3 অধ্যায় বাদ দিয়ে, 3 অধ্যায় বাদ দিয়ে, অর্থাৎ 3 অধ্যায় কি ছিল না, গ্লোবালাইজেশন ছিল। গ্লোবালাইজেশন 3 অধ্যায়ে ছিল গ্লোবালাইজেশন। ওই গ্লোবালাইজেশন অধ্যায়টা বাদ দিতে হবে 2 নম্বরের জন্য। বাকি কিন্তু তোমাকে পুরো বাকি যে 5টা অধ্যায়, সেই 5টা অধ্যায় থেকে তোমাকে 2 নম্বরের প্রশ্নের জন্য পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম কি, যে আমরা এই যে গ্লোবালাইজেশন যে অধ্যায়টা, ওই অধ্যায় থেকে আমরা 2 নম্বরের প্রশ্ন বাদ দেব। 2 নম্বরের প্রশ্ন বাদ পড়বো না। এরপরে আসবো আমি 3 নম্বরের প্রশ্ন, সেটা কিন্তু আসবে 3টে অধ্যায় থেকে, পরিষ্কার দেওয়া আছে। তাহলে 2 5 6, 2 5 6 এই 3টে অধ্যায় থেকে কেবলমাত্র আমরা 4 নম্বরের প্রশ্ন পড়ব। 3টা অধ্যায় থেকে 3খানা প্রশ্ন থাকবে, অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে থাকবে, হয়তো অথবা বা অর দেওয়া থাকতে পারে, কিন্তু মিনিমাম যদি আমি ধরে নিই তাহলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দিলে তোমাদের টোটাল কিন্তু 3খানা প্রশ্ন তোমরা এই 3টি অধ্যায় পড়লে 4 3 12 পেয়ে যাবে। তাহলে এই যে 3টা অধ্যায় বাদ চলে যাচ্ছে কোনগুলো, তাহলে 1 4, 1 3 4,
1, 3, 4 কি কি ছিল? 1-এ ছিল তোমরা জানো আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে, তাই না? 3-এ ছিল গ্লোবালাইজেশন, 3-এ ছিল গ্লোবালাইজেশন। আর আমাদের 4-এ ছিল, 4-এ কি ছিল না, 4-এ ছিল খুব বড় একটি অধ্যায় তোমরা জানো, যেটা আমাদের সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তো সেখানকার যে শাসন বিভাগ যারা চালায়, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, হ্যাঁ, এদের পড়তে হতো। বা বিচার বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বা আইন বিভাগের ক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এগুলো পড়তে হতো। তাই যাই হোক, তাহলে এই যে 1 এখানে বাদ গেল, তাহলে কোনটা কোনটা না, বাদ গেল 1, 3, 4, এটা হচ্ছে বাদ। কিসের জন্য না, 3 নম্বরের 4 নম্বরের জন্য, 4 নম্বরের জন্য, 4 নম্বরের জন্য বাদ গেল এই 3টি অধ্যায়। তাহলে এবারে আসবো আমি, তাহলে এইখানে আমি জেনে গেলাম যে এই 3টি অধ্যায় থেকে পড়লে আমি 4 × 12 নম্বর পেয়ে যাচ্ছি। এবারে লাস্ট যেটা আছে আর একটি, সেটা হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। কতগুলো পড়বে? 3। সেটাও কিন্তু দেখো 3টি অধ্যায় দেওয়া আছে। 3টি অধ্যায় কি কি আছে? 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়। ওই 3টি অধ্যায় থেকে কিন্তু আমরা 3টা প্রশ্ন পাবো 18। বাদ চলে গেল এখান থেকে 6 নম্বরের জন্য কি কি না, 2, 5, 6। দেখো যে 3টি অধ্যায় থেকে 4 নম্বরের পড়েছে, বাকিগুলোতে 6 নম্বরের পড়েছে। যেটা একটা সুন্দর আমরা বুঝতে পেরে গেলাম যে 1, 3, 4 যদি 6 পড়ে, বাকি যেটা থেকে যাচ্ছে সেটা থেকে 4 পড়বে। বা 2, 5, 6 যদি 4 পড়ে, তাহলে বাকি থেকে যাচ্ছে 1, 3, 4, তাহলে 1, 3, 4 থেকে পড়বে 6। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এমন একটি অধ্যায় দেখো তোমরা বার করে নাও, যেটা থেকে 2, 4 কোনোটাই পড়তে হবে না, শুধু কেবলমাত্র 6 পড়লেও চলবে। তাহলে ওই রকম একটা অধ্যায় কি না, এই যে 3 অধ্যায়। 3 অধ্যায়টা দেখো, 3 অধ্যায় কিন্তু একদম এক্সেপশনাল। এখানে কিন্তু দেখা যাচ্ছে 3 অধ্যায় থেকে কেবলমাত্র তুমি যদি 6 নম্বরের পড়ো তাতেই হবে। কারণ ওখানে দেখো এখানেও 3 নেই, এখানেও 3 নেই। বাকি কিন্তু সমস্ত অধ্যায় থেকে তোমাকে কিছু না কিছু পড়তে হচ্ছে। হয়তো কোথাও থেকে 2, 5, 2, 4, কোথাও থেকে 2, 6, কোথাও থেকে 2, 4 এরকম পড়তে হচ্ছে। কিন্তু এক্সেপশনাল কেস যেটা হচ্ছে 3 থেকে কেবলমাত্র আমরা কিন্তু বড় প্রশ্ন পড়ব, যেটা হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের অধ্যায়ে কিন্তু আমরা কেবলমাত্র ওই 6 নম্বরের প্রশ্ন পড়ব। সেখান থেকে কিন্তু অন্য 2 বা 4 কোনো কিছু আসবে না। তাহলে এই যে 3টি অধ্যায়, এই 3টায় কিন্তু গুরুত্ব দিতে হবে। তার মধ্যে আমি বলে দিলাম বিশ্বায়ন থেকে, আমি বলে দেবো এগুলো খুব ইজি, খুব একটা বেশি পড়তে হবে তা নয়। মাত্র 3টা অধ্যায় থেকে তুমি যদি ওই 3, 2, 6 খানা, 3, 3, 9 খানা প্রশ্ন করলে একদম শিওর পেয়ে যাবে 3টা প্রশ্ন, আমি শিওর। তো তার মধ্যে আবার এই অধ্যায় থেকে যদি আমি ধরি, এই অধ্যায় থেকে একদম বেশি প্রশ্ন হবে না, কারণ ওখানে বিশ্বায়ন থেকে প্রশ্ন এলে আমরা দেখেছি বিগত বছরগুলোতে বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের প্রকৃতি, বিশ্বায়নের ফলাফল, বা বিশ্বায়নের যে 3 প্রকার যে বিশ্বায়ন আছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এগুলো থেকে তুলে দিতে পারে দুটো, কিন্তু আর বাকি কিন্তু কিছু পড়ে না। অর্থাৎ নোটটাকে এমনভাবে সাজাতে হবে বিশ্বায়নটাকে যে যে প্রশ্ন পড়ুক ওই প্রশ্নটাকেই ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করা যাবে। তাহলে এটা একদম ইজি হয়ে গেল। 4 নম্বর অধ্যায় থেকে আমি তো বললাম 4 নম্বর যথেষ্ট বড়, এখানে একটু অনেক কিছু আছে কিন্তু সহজ। কারণ আমরা এখানে পড়বো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, আবার আইনসভার ক্ষেত্রে পার্লামেন্ট পড়বো, লোকসভা পড়বো, রাজ্যসভা পড়বো। আবার যদি আমি বিচার বিভাগে যাই তাহলে সুপ্রিম কোর্ট পড়বো, হাইকোর্ট পড়বো, ক্রেতা আদালত পড়বো, জনস্বার্থ মামলা পড়বো। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সহজ। প্রত্যেকটা যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু এখান থেকে নোট মুখস্থ না করেও আমি লিখতে পারবো, শুধু পয়েন্ট ধরে ধরে। আর 1 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে আমরা জেনে গেছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। সেখানে খুব বেশি প্রশ্ন যে বিশাল কিছু আছে তা নয়, কিন্তু এবারে নতুন যেহেতু কিছু যুক্ত করেছে, ওই যে মতবাদগুলো, ওগুলো এক্সট্রা পড়তে হবে। ওটার জন্য একটু সময় দিতে হবে ঠিকই, না হলে কিন্তু খুব একটা, কিন্তু একটু জিনিসটা একটু বুঝতে হবে, না হলে কিন্তু খুব কষ্টকর। আর 2, 5, 6 ওটা থেকে তাহলে 4 পড়বো, আর 1, 2, 4, 5, 6 থেকে আমরা 2 নম্বরের প্রশ্ন পড়ব। তাহলে এইটুকু আমার যতটুকু ধারণা আমি যেভাবে বোঝালাম, আশা করি কারোর সমস্যা হবে না যে কোথা থেকে কোন অধ্যায় থেকে কিভাবে পড়বো, বা কোনটা আমি এই নাম্বারের জন্য বাদ দেব।
আমি একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। সেখানে আমি সমস্ত অধ্যায়কে গুরুত্ব দিব, কিন্তু 3 নম্বর অধ্যায়টা আমি শুধু খালি বুঝে নেব। বুঝে নেওয়ার পরে আমি 6 নম্বর প্রশ্নের জন্য স্টাডি করব। আমি বলবো না যে যেটা শুধু 6 শুধু আমি 4টা নোট মুখস্থ করে চলে যাব পরীক্ষায়, এটা আমি বলবো না। অবশ্যই বলবো যারা উঁচু পরবর্তীকালে গ্র্যাজুয়েশন বা এমএতে এই বিষয় নিয়ে এগিয়ে যাবে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো জিনিসটা বুঝে নেওয়া উচিত আগে প্রত্যেকটা বিষয়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 তুমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভালো করে বুঝে নেবে। তারপরে এই নম্বর বিভাজনটাকে দেখো, আমার ভিডিওটাকে দেখো। ভিডিওটাকে দেখার পরে তুমি কোন অধ্যায়টাকে বাদ দেবে কোন প্রশ্নের জন্য, তখনই তুমি সাজেস্টিভ করো। প্রথম যে তোমার 1 মাস কি 2 মাস এখন তুমি বই পড়ে পুরো বা আমার প্রত্যেকটা ক্লাস করলে তুমি পেয়ে যাবে। পরপর আমি কিন্তু কন্টিনিউ পরের দিনই হয়তো তোমরা পেয়ে যাবে প্রজেক্ট বিষয়। তো প্রজেক্টের পরেই আমি কিন্তু একটা অধ্যায় করে 2 দিন 1 দিন অন্তর আমি কিন্তু পুরো ডিসকাস করে দেবো প্রথমে, পরে প্রশ্ন দিয়ে শুরু করবো। ডিসকাসটা তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কে তোমার আমি বলছি যে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। এবং যদি তোমাদের ভালো লাগে বা যদি মনে হয় যে আমি এই ইউটিউব চ্যানেলটার মধ্য দিয়েও আমার 4th সেমিস্টারটাকে অনেকটা সাহায্য করবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এবং যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে যদি মনে হয় যে নোটপত্রের প্রয়োজন আছে তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি কিন্তু 1 to 4th সেমিস্টার পর্যন্ত স্টাডি ম্যাটেরিয়ালস দিতে ইচ্ছুক। তো সেই নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, আমি অবশ্যই লিঙ্কেও দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলে। তো তা সত্ত্বেও আমি এখানে লিখে দিচ্ছি, একটু দেখে মানে যদি মনে করো তাহলে এই নাম্বারে মেসেজ করতে পারো 9064045632। এই নাম্বারে তোমরা মেসেজ করে সরাসরি বলতে পারো, যেটা আমি একটা নির্দিষ্ট সময়ে তোমাদের কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারি। হয়তো কিছু সামান্য কিছু অর্থের বিনিময়ে একদম নাম। তবে তুমি এই যদি আমার ক্লাসগুলো করো এবং স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে নাও তাহলে কিন্তু আমি বলবো 40-এর তুমি কোনো ব্যাপার নয় 90% নাম্বার পাওয়া। এখানেই আজকের ক্লাসটা আমি শেষ করলাম। আর তোমরা এখন কিন্তু এই ছকটা একটু স্ক্রিনশট মেরে নেওয়ার জন্য আমি 5 সেকেন্ড ভিডিওটাকে বাড়িয়ে দিচ্ছি।